গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন। আমি আপনাদের এবং আল্লাহর মতো ভালো আছি। গাইজ, আপনারা কীভাবে ফেসবুক আইডি নাম আপডেটে ফেলাবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যদি আজকে কন্টিনিউ করে দেখেন, আপনারা ফেসবুক আইডি নাম আপডেটে ফেলাইতে পারবেন। এবং যদি কন্টিনিউ করে না দেখেন, আপনারা কিন্তু নাম আপডেটে ফেলাইতে পারবেন। অবশ্যই আমাদের যদি টেকনিক্যাল রাব্বি চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন গাইজ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। গাইজ, তাহলে মূল ভিডিওটা শুরু করা যাক। গাইজ, আপনারা কী করবেন, প্রথমে আপনাদের ফেসবুক লাইটটা নেবেন। লাইটটা নেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত যে আইডিটা লগ ইন করবেন, যে আইডিটা করবেন ইমোজি আপডেটে, ইমোজি নেম আপডেটে ফেলাবেন, যে আইডি নেম আপডেটে ফেলাবেন, ওই আইডিটা লগ ইন করবেন। আইডিটা লগ ইন করার পরে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে সব কিছু আপনারা প্রোফাইলগুলো করে প্রোফাইলে ছবি এবং যে কাভারগুলো ওগুলো দিয়ে রাখবেন। দেওয়ার পরে কী করবেন, এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন একটা আছে, এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে কী করতে হবে, এখানে আপনাদের নিকনেমটা অ্যাড করতে হবে। নিকনেম অ্যাড করার জন্য এখানে অ্যাড অপশন পাবেন। এখানে দেখেন গাইস, এই নিকনেমটা অ্যাড করতে হবে, নাহলে কিন্তু ইমোজি আইডি হবে না, আপডেটও করবে না, ইমোজি আইডিও হবে না। নিকনেমটা করার পরে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে গাইস আপনারা চলে যাবেন যে থ্রি কর্নারে, ওই সেটিংয়ে চলে যাবেন। আপনারা এই থ্রি কর্নারে এখানে ক্লিক করবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের যে নাম চেঞ্জ করার একটা সিস্টেম আছে, ওখানে এডিট আছে, এডিট অপশানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে কী করবেন, এই অপশানে ক্লিক দেবেন। এই অপশানে ক্লিক দেওয়ার পরে দেখবেন একটা ছোটো একটা আইকন আছে ল্যান্ডমোর, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কী করতে হবে, এখানে দেখবেন ফোন আউট হই, এখানে ক্লিক দেবেন। ফোন আউট হয়ে এখানে ক্লিক দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন ফোন আউট ফরম, যেটা হোক এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে না যে লিঙ্ক নামের আগে দিয়েছেন, আমি ওইটাই দিয়ে দিতেছি। আপনারা বড় হাতের দিয়ে সবগুলো ছোটো হাতের দিয়ে দেবেন। দেখেন আমি কীভাবে দিতেছি, এইটা আপনারা সম্পূর্ণ খেয়াল করেন। এইটাই হলো আপনার মেইন, এইটা আপনাদের খেয়াল করতে হবে। এই লেখাটা দিলে আপনার ফেসবুক আইডি আপডেটে পড়ে যাবে, নিউ আপডেটে। দেখেন আমি দিচ্ছি, এটা কপি করে নেবেন আপনার সুবিধার জন্য। এটা ফাঁকা রাখবেন না, এবং ধরে রাখবেন, মিশিয়ে দেবেন না। এখানে কী করবেন, এখানে সম্পূর্ণ এটা কপি করে নিন। কপি করার পরে কী করতে হবে, এখানে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখবেন একটা আইকন আছে, যেখানে আমি দেখিয়ে দিই গাইস। এখানে দেখেন, এখানে এই আইকনে ক্লিক করার পরে দেখবেন অ্যাড এ নিকনেম, এখানে ক্লিক করার পরে একটা অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস। আমি দিয়ে দিতেছি গাইস। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে কী করবেন, সেন্ড অপশানে ক্লিক করতে হবে। সেন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও একটা নতুন, আবারও সেম ওরকম একটা ফর্ম আসবে, আপনারা সেইটা দিয়ে দেবেন। সেইটা দেওয়ার পরে আবারও যেটা কপি করলেন তোকে এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কী করতে হবে, আপনাদের নিচে আসবেন। নিচে আসার পরে একটি ইমেল দেওয়া লাগবে। ইমেল দেওয়ার পরে তারপর আপনার সেন্ড অপশানে ক্লিক করতে হবে। দেখেন ইমেলটা দেওয়ার পরে ব্যাগ আসলে আবার দিবেন। দেওয়ার পরে আবারও এরকম যদি সমস্যা হয়, আইকনে ট্যাপ লেগেছে, এটা সমস্যা নেই। এখানে আবারও করবেন, করার পরে এখানে ইমেল দিবেন। এখানে দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে না কিনা, ঠিকঠাক যদি থাকে অবশ্যই সেন্ড অপশানে ক্লিক করতে হবে। সেন্ড অপশানে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। দেখেন অলরেডি হয়ে গেছে। এখন আপনারা একটু এখানে ভিজিট করবেন। একটু সময় ভিজিট করার পরে ব্যাগে আসবেন। ব্যাগে এসে যে সাপোর্ট ইনবক্স আছে, এখানে দেখেন সেটিংয়ের আইকনে যে সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন অলরেডি আমার মেলস কিন্তু চলে এসেছে। এখানে মেলস আসার পরে এখানে আপনাদের মেসেজ আসবে। মেসেজ আসার পরে আপনারা ওই যে নিকনেম বা প্রোফাইলটা স্ক্রিনশট নিয়েছেন ওইটা দিবেন। ডান লেগায় ক্লিক করতে হবে আপনাদের। ক্লিক করার পরে কী করতে হবে, এখানে আপনাদের একটা জিনিস লেখা লাগবে, আমি লিখতে আসি, ওইটা লিখবেন আপনারা। গাইস এখানে একটা ওয়ার্ড লেখা লাগবে,
এই কারণে আমি আমি লিখতেছি ওয়ার্ডটা, আপনারা সম্পূর্ণ ওয়ার্ডটা দেখেন তারপর বুঝতে পারবেন। এখানে লিখবেন কি, এখানে লিখবেন হ্যালো স্যার, হ্যালো স্যার প্লিজ মাই ফেসবুক নেম আইডি আপডেট প্লিজ স্যার থ্যাংকস। এখানে লেখার পরে এখানে থ্যাংকস লিখে দেবেন, লেখার পরে এখানে এটা ডট দিয়ে দেবেন। ডট দেওয়ার পরে কী করবেন, এখানে আপনাদের সেন্ড দিবেন, সেন্ড অপশানে ক্লিক করতে হয়। গাইজ এরকমভাবে সেন্ড করতেই থাকবেন আপনারা, দিবেন এই 20-30 বার দিবেন, যতবার হয়, যতবার আপনাদের হয়, যতবার হবে সেতবার দিবেন। দেখবেন এক সময় আপনাদের এই সংখ্যাটা মানে এই যে 11 হয়েছে, এই সংখ্যাটা আর হবে না, এরকমভাবে দিতে থাকবেন, মেলার সময় দিতে থাকবেন, যে কোনো সময় আপনার সংখ্যাটা থেমে যাবে। দেখেন গাইস এখানে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, ওয়ার্নিং চলে আসবে, আপনার একটা নোটিফিকেশন আসবে ওয়ার্নিং, তারপর আপনারা অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন। এখানে দেখেন আমি সেন্ড অপশানে ক্লিক করতে হবে গাইস, দেখেন 27 বার হয়ে গেছে, 30 বার। এরকমভাবে দিবেন, এরকমভাবে দিতেই থাকবেন, যত সময় ওয়ার্নিং দিবেন না সেত সময় দিতে থাকবেন। আমি দিতে আসি গাইজ, দেখেন আমি কিন্তু দিতেছি, দেখেন সেন্ড করতেই আসি দেখেন 51 বার সেন্ড হয়েছে। আপনারা যে কয়বার দিতে পারেন দিবেন, একসময় দেখবেন এই সংখ্যাটা থেমে যাবে, মানে এই যে 58 বার হয়েছে এটা আর বাড়বে না, মানে যেখানে যে থামবে আর বাড়বে না, ওরকমভাবে ওয়ার্নিং চলে আসবে। ওয়ার্নিং চলে আসার পরে লক আউট করে দিতে হবে অ্যাকাউন্টটা। দেখেন আমি করতেছি, লাইভ প্রুফ করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন আমি দিতেছি 80 বার হয়েছে, 82 বার, এরকমভাবে দিতেই থাকবেন, যত সময় হইতে থাকবে সে সময় দিবেন খালি দিতেই থাকবেন। দেখেন 91 বার হয়েছে, 93 বার, যতবার দিবেন সেতবার দিতেই থাকবেন, যে সময় ওয়ার্নিং দেবেন সে সময় লক আউট করতে হবে। মানে দেখেন আমি দিতেছি, এই অবশ্যই সেন্ড অপশান এরকমভাবে ক্লিক করতে হবে। দেখেন গাইস আমি একটা কথা বলি যে এখানে দেখেন এখন এই যে 112 হয়েছে, এখন আমি যদি সেন্ড করি দেখেন হবে না, কারণ কি আমি বলছিলাম যে থেমে যাবে এক সময় সংখ্যাটা। এখন আপনারা সেন্ড করতেই থাকবেন, সেট করতেই থাকবেন, যে কত সময় আপনারা ওয়ার্নিং দিবেন এরকমভাবে করতেই থাকবেন, এরকমভাবে করতেই থাকবেন, আপনারা যত সময় পারেন এরকমভাবে দিতেই থাকবেন, এরকমভাবে দিতেই থাকবেন গাইস। এক সময় আপনার এই লোডিংটা থেমে যাবে আর ওয়ার্নিং দেখাবে, সে সময় আপনাদের লক আউট করতে হবে। দেখেন আমি দিতেছি, দেখেন গাইজ আমি দিতেই আছি, আপনারা দিবেন এরকমভাবে। গাইজ দিতেই থাকবেন, যত সময় ওয়ার্নিং উঠবে না তত সময় দিতেই থাকবেন। দেখেন গাইজ আমি দিতেই আছি, যত সময় ওয়ার্নিং উঠবে না তত সময় দিতে থাকবেন। যত সময় ওয়ার্নিং উঠবে না তত সময় দিতেই থাকবেন, মানে আমি দিতেই আছি। দেখেন এই যে গাইজ আমি প্রমাণ সহ বললাম না আপনাদের, কন্টিনিউ আমি এই লাইভে বলে দিব যে এরকম ওয়ার্নিং আসলে আপনাদের লক আউট করতে হবে। দেখেন ওয়ার্নিং যদি আসে 4-5 বার দেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে দেখেন আইকন আছে, আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কী করতে হবে, আপনাদের নিচে এসে সোজা লক আউট করে দেবেন। এখানে দেখেন লক আউট অপশন আছে, লক আউট অপশনে ক্লিক করে দেবেন। দেখেন আমি লক আউট করে দিতেছি,
এখন আমাদের কী করা লাগবে কাজ, এখন আমাদের ওয়েট করতে হবে 3-4 ঘন্টা পরে তারা দেখবেন আপনার আইডি নেম আপডেটে পড়ে গেছে, এমডটে পড়ে গেছে। গাইজ এই ছিল মূলক আজকের ভিডিওটা, মূল ভিডিওটা এই পর্যন্তই ছিল। গাইজ সবাই ভালো থাকবেন, গাইজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।